শেখ হাসিনার আমলে দেখেছিলেন একটি কলা আর একটি ডিম দিয়ে পুকুর চুরি দুর্নীতি করেছিল, আপনাদের সবাই স্মরণে আছে না? কিন্তু সেই ব্যবস্থার এখনো কোনো পরিবর্তন হয় নাই। এখানে ভিতরে যারা রোগী রয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে ঔষধ সরঞ্জামাদি রয়েছে সেগুলো তো এখনো সেই পুরাতন সিন্ডিকেট রয়েছে। আমরা যদি ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল হসপিটালে যে সকল মেডিকেল সিন্ডিকেট রয়েছে সেই সকল সিন্ডিকেট ইনশাআল্লাহ আমরা ভেঙে দেব। মেডিকেল সেক্টরে বিভিন্ন রুম দখল করে যেসব ট্রেড ইউনিয়ন গঠন করা হয়েছে আমরা সেই দখলদারিত্বের অবসান ঘটাবো। বাংলাদেশের স্বাস্থ্য খাতে ডক্টর নার্সদের যে বেতন কাঠামোর বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্য দূর করে ডাক্তারদের যে যথাযথ মর্যাদা রয়েছে সেই মর্যাদা প্রতিষ্ঠা করব। এবং বাংলাদেশের স্বাস্থ্য খাত পরিচালনা করার জন্য আপনারা দেখেছিলেন আওয়ামী লীগের আমলে একজন ইংলিশ ডিপার্টমেন্টের লোককে এনে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছিল। এখনো অ্যাডমিন বিভিন্ন জায়গায় অ্যাডমিন ক্যাডারদেরকে নিয়ে এসে স্বাস্থ্য খাতকে পরিচালনার জন্য তারা কাজ করে থাকে। এটা হলো আপনার গাধা দিয়ে হাল চাষ করার মতো। এই জন্য আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে ডাক্তারদের যে ন্যায্য মর্যাদা, ডাক্তারদের ক্ষেত্রকে ডাক্তারদের কাছেই ন্যস্ত করব এবং স্বাস্থ্য খাতের যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শক্তিশালী এবং সুসংহত করে বাংলাদেশে একটি শক্তিশালী স্বাস্থ্য খাত ইনশাআল্লাহ আমরা উপহার দেব।